বর্তমান আধুনিক বিশ্বজুড়ে বস্তুবাদের যে শয়লাপ চলছে, ইসলামী পরিভাষায় তা হল দুনিয়াপ্রীতি বা হুব্বুদ দুনিয়ার চূড়ান্ত রূপ। আধুনিক বস্তুবাদ মানুষকে কেবল অর্থনৈতিক বা বৈষয়িক ভোগবিলাসের দিকে টানে না, বরং এটি মানুষের অন্তর থেকে আখেরাতের চিন্তা ও আল্লাহর ভয় মুছে দেয়। কোরআন ও সুন্নাহর আলোকে এই বস্তুবাদের স্বরূপ, এর ক্ষতি এবং এর বিপরীতে কিভাবে একজন মুমিন আধ্যাত্মিক প্রতিরোধ, জাগতিক মোহের বিরুদ্ধে অন্তরের জিহাদ গড়ে তুলবেন, তার বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হল। ১. ইসলামী দৃষ্টিতে আধুনিক বস্তুবাদ ও এর বিপদ। ইসলাম জীবনকে উপভোগ করতে কিংবা প্রয়োজনীয় উপার্জনে নিষেধ করে না, কিন্তু যখন বৈষয়িক প্রাচুর্য অর্জনই মানুষের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখনই তা ধ্বংসের কারণ হয়। পার্থিব জীবনের ধোঁকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, পার্থিব জীবন তো কেবল ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত ১৮৫। অন্তর কঠিন হয়ে যাওয়া। বস্তুবাদ মানুষকে স্বার্থপর করে তোলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা সব পাপের মূল। বাইহাকি। ওয়াহান বা আত্মিক দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ জামানায় মুসলিম উম্মাহ সংখ্যায় অনেক হলেও কাফেরদের সামনে দুর্বল হয়ে পড়বে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন ওয়াহান, অর্থাৎ দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আবু দাউদ। ২. বস্তুবাদের বিরুদ্ধে আধ্যাত্মিক প্রতিরোধের ইসলামী রূপরেখা। ইসলাম মানুষকে সমাজ বা সংসার ত্যাগ করে বৈরাগী বা সন্ন্যাসী হতে বলে না, বরং ইসলামী প্রতিরোধ হল হাত থাকবে দুনিয়ার কাজে, কিন্তু দিল থাকবে আল্লাহর সাথে। বস্তুবাদের এই ফেতনার যুগে আধ্যাত্মিক প্রতিরোধ গড়ে তোলার মূল হাতিয়ারগুলো নিম্নরূপ। ক. জুহুদ বা অন্তরের বৈরাগ্য অর্জন। জুহুদ শব্দের অর্থ পার্থিব বস্তুর মোহ থেকে অন্তরকে মুক্ত রাখা। এর মানে এই নয় যে আপনার ধনসম্পদ থাকতে পারবে না, বরং এর অর্থ হল সম্পদ আপনার হাতে থাকবে কিন্তু হৃদয়ে থাকবে না। গাড়ি, বাড়ি বা টাকা হারিয়ে গেলেও যেন অন্তরের প্রশান্তি নষ্ট না হয়, এই মানসিকতাই হল জুহুদ। খ. কনাত বা অল্পে তুষ্টি। আধুনিক কর্পোরেট ও বৈষয়িক দুনিয়া প্রতিনিয়ত মানুষকে শেখায় আরও চাই, আরও লাগে। এর বিপরীতে ইসলামের শিক্ষা হল কনাত বা আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে, তাকে জীবন ধারণের মতো রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট থেকেছে। সহিহ মুসলিম। গ. ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। বস্তুবাদ শেখায় সম্পদ কুক্ষিগত ও পুঞ্জীভূত করতে। এর বিপরীতে আধ্যাত্মিক প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হল দান সদকা। জাকাত প্রদান এবং সাধ্যমতো দান করার মাধ্যমে মানুষের ভেতরের কৃপণতা ও ধনের মোহ ভেঙে চুরমার হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, সম্পদ যেন কেবল ধনীদের মাঝেই আবর্ত না হয়, তাই অন্যকে দেওয়ার মানসিকতা বস্তুবাদী অহংকার দূর করে। ঘ. মুহাসাবাহ ও ইবাদতে অন্তরের উপস্থিতি। প্রতিদিনের যান্ত্রিক ব্যস্ততার মাঝে ৫ ওয়াক্ত সালাত, নামাজ এবং জিকির হল বস্তুবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় দৈনিক প্রতিরোধ। এছাড়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কাজের হিসাব নেওয়া মুহাসাবাহ আত্মাকে জাগ্রত রাখে। গ. মাউতের ইয়াদ বা স্মরণ। বস্তুবাদ মানুষকে এমন ভাব বজায় রাখতে শেখায় যেন সে এই দুনিয়ায় চিরকাল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তুবাদের বিষাক্ত প্রভাব দূর করতে একটি বিশেষ প্রতিষেধক দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সাদ বিনষ্টকারী বিষয় অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি। নিয়মিত কবর জিয়ারাত করা এবং পরকালের জবাবদিহিতার কথা চিন্তা করা মানুষকে অন্যায্য বৈষয়িক প্রতিযোগিতা থেকে বিরত রাখে। ৩. উপসংহার। চূড়ান্ত সাফল্য কিসে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সফলতার এক নতুন মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন, যা আধুনিক বস্তুবাদের তৈরি করা সমস্ত ভুয়া মাপকাঠিকে ভেঙে দেয়। সেই সফলকাম হল যে নিজের আত্মাকে শুদ্ধ করল, আর সেই ব্যর্থ হল যে নিজের আত্মাকে কলুষিত করল। সূরা আশ-শামস আয়াত ৯ থেকে ১০। অতএব ইসলামী দৃষ্টিকোণ থেকে আধুনিক বস্তুবাদ সংক্রান্ত আধ্যাত্মিক প্রতিরোধ কোনো বাহ্যিক আন্দোলন নয়, এটি হল জিহাদে আকবর বা নিজের নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধে হৃদয়ের যুদ্ধ। বস্তুগত উন্নতির ভিড়ে নিজের ঈমান, আখলাক ও আত্মাকে বাঁচিয়ে রেখে আল্লাহকে সন্তুষ্ট করাই হল এই প্রতিরোধের মূল কথা।